ইয়া আল্লাহ এবারে দেখি আর কুত্তারে উত্তারে খানি চন্ন বাড়ি গেলে বাক্কা খানি পাইলাম না বাক্কা দড়ি বাড়ি দেখি আর যাই দেখি কোনটা পাইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সাহেব এবারে দেখি আর বাক্কা দড়ি বাড়ি কুত্তারে দেখি আর খানি নি দিরা আমি 2 দিন ধরে খানি খাইছি না কোনটা পাইমুনি ও তুমি 2 দিন থেকে খাইছো না ইয়া রে বা তুমি কোনো কাম কাজ করো নাইতি না রে বা আমার ফাও বাঙ্গা আচ্ছা তে আমি মালিকরে কইয়া দেখি কোনটা আনিয়া দিতাম পারিনি আচ্ছা যাও রে বা তুমিও না যাইও না আচ্ছা রে বা চাচাজি ও চাচাজি রে আমি বা গজওয়ালি ও বাবা তুই গেই তুই এনো কিটা নাও এক ফকির বেটা আগু তো ফকির বেটা তো কিতো হিসাব কিটা করতাম বেটা রে 2 দিন থেকে কোনটা খাইছে না বুঝছনি ও আইছিল কোনটা খানির লাগি যদি দিতা আমি কিটা করতাম আমি এসি সাইয়া ঘুমাইছি তো আর আমার ঘুম বেটা আমি শব্দ দেখি আমার ফুয়া খানো কিটা খানো তুই আইছস তোমার ওখানে আরো বেটা গুড ডংরিয়া যা ফকির গুই দে বিদায় কর আর কুত্তগো খানো কিছু করে আনকি দরিয়া না ইও না খা খার নি আজ কুত্তা কোনো বাইরে গেলে দেখিস কি তৈব ঘুমাইতাম পাই না তোর যন্ত্রণা আজ খান দিয়ে খালো ফকির চকির লইয়া আউরি যাবি তোর ফকির চকির লইয়া ভাগ আঞ্জনি ভাই সাহেব ভাই দেবা কারাবাড়ি মনে এখন খানি শেষ হয়ে গেছে বুঝছনি রান্না আছিল শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ তো আশা করি ইসলাম যে রাগ করিয়ে না দেবা আর দিন আইলে খাইবাই নি হইনো আমার প্যাকেট তো টাকা নাই দেবা 5টা টাকা রাখো চলো আল্লাহ তোমার ভালো রাখুক আচ্ছা আমি কোন যাই গিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার যদি ডাক্তার বা দিলাম না বুঝছনি ওটা নাই দেবা এখন ভালো করব আল্লাহ বেটা গো ওরা কষ্ট না দেবা ইয়া আল্লাহ বেটা কোথা আল্লাহ ভালো করুক 5টা টাকা দিছে তার যাই গিয়ে ওনার কি তাও ইয়া আল্লাহ তুমি দারুয়ান বেটা কোথা সব আশা আন্তা পূরণ করিও রে আল্লাহ দারুয়ান বেটা কোথা বাক্কা ভালো রে আল্লাহ তার সব আশা আন্তা পূরণ করিও ওই কিটা দেখস বে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কিটা দেখস কিটা চাচাজি ও আমি একটা লটারি কাটলাম আর কি তো লটারির মাঝে হলো আমার ওই দেখো কা 20 লাখ টাকা ওই দেখো কামনে দেখো কা দেখিয়া তুই ডিউটি ফালাইয়া লটারি সটারি ওটা দেখ রায় আমার লটারি কই গেছে লাগ গেছে দেখো কামনে ওই দেখো কা ও নাম্বারে তো ওইনে লটারি টটারি লইয়া আবার আমার এখন সর্বনাশ তো আমি তো এখন আর আমার তো টাকা হয়ে গেছে এখন আর আমি আপনার বাড়ি কাম করতাম না বুঝিয়া ঠিক হয়ে গেছে কাম করতে না তো আমার তো এখন ফালাই দিলে সমস্যা কিটা করবা ইয়ে করি আইয়া হিসাব তোমার নিও স্যার আই গেছে চাচাজি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হে আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া রে আল্লাহ তুমি আমার ভাগ্যখান খুলিয়া দিলাই চাচাজি গরো নিব চাচাজি ও চাচাজি ফেরে আমি গজওয়ালি আর দরজাগুলা খোলা আছে আইও করে দিয়া চাচাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তো হইছে চাচাজি ও আমার টেকা কিছু রইছিল চাচাজি ওকে নেওয়াত আইছিল টেকা মাছের খোয়া যাই তুই টেকা নেওয়া দাস আর সকাল থেকে তুই নাই আমার কুত্তাই গুলো খাইকে ভাত খাবাইতো আমার চাচাজি লটারি লাগ গেছে লাই কইছে ও লটারি লাগি গেছে তোমার ফাড়া খাতা তোমার উতিয়ার লেফর যত্ন বহুত বেড়ে বহুত লটারি লাগছে কি উল্টাই ভাই লটারি দিয়া যাও দিকে চাচাজি কাইলনু গেটির সামনে আপনি কইলে আমি আইতাম টেকা নেওয়াত আপনি টেকা দিবা গেটির সামনে মানুষ দেখছস নানি আর চাইরে বাড়ি মানুষের বাড়ি হিনো আসতে মাতমু না জোরে মাতমুনি বদ্ধতার একটা জিনিস আছে যে আমি তো যেসা মাথা যায় না তোর একটু মায়া করলাম তুই উঠি গেছিস মাথার উপরে
আর সকাল থেকে তুই নাই, একবারে পাত্তা নাই তোর। আমার একটা স্ট্যাটাস আছে না, তুই অতদিন ধরে আমার বাড়িতে কাম করিস, বুঝছ না আমার মিজাজ মর্জি। চাচাজি আমার হক পয়সা রে বা এলাই কইছিলাম মাস তখন ফুটছে না, আমি আমার লটারি যখন লাগিয়েছে তেয়ার কইছিলাম আর কি আমার হক পয়সা দেখুন কিন্তু আমি নিতাম গিয়া ইয়া, এখন আপনি যখন দিতা চাইরা না রে বা তেয়ার যাই গিয়া আমি এখন যাই গিয়া মাছ ছুটছে না, যাই একজন হক পয়সা আমার এইটা অন্য পয়সা হইলে যে তোমার লাগান বহুত বেটে মিলবো। যা 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 ঘুরি ফিরি ও আমার টেঙ্গু হইয়া বলবার, তেয়ার যাই গিয়ে চাচাজি যাও যাও যাও। ও দেখবা ও কয়দিন বাড়ি দেখবে আমার না আইছে সিরা কাটা তাই হুতিয়া আর লেফর স্বপ্ন লটাই দি কয়দিন খাইবা। ও ঘুরি ঘুরি আমারও না আইবা। এত আরামর তোমার মোবাইলও তোমার নেট দেখিয়া এসির বাতাস বইয়া হে আইছে কান থেকে আইয়া তোমার ও এদিন ফকিরে গুলিয়ায় ও কিতা লইয়া ইগু ইটা মানুষ না থাকবো বালা। আর বেশি দিন না আইবো আমার কাছে, আইবো আইবো গরিব সরি বতা আইবো না, আইয়া তোমার ডিস্টার্ব করবা। মাথার উপরে তুলি ফেলাই দিছি আমি। আমার হক টাকা পাইতাম, আমার হক টাকা আগুন বেটাই দিল না, যে লম্বা লম্বা মাত মাতিল। কয়দিন আগে আইয়া গেল বেটার বাড়িত ফকির বেটাগু আইয়া চাইটা বাহাত্তর কথা কইছিল, বাহাত্তর বেটাগু তারে দিল না। ফকির বেটাগু বাদে গেল মুখ চুটো করি গেল কি আইছিল বড় আশা করি, বেটা এত কোনটা দিল না, খানিও দিল না কোনটা না, আরো লম্বা লম্বা মাত মাতি। আর কিতা করমু লটারি তো আমার লাগছে, ওগুনতে ওইব তাহক। কই যাইতে সালাম দেশ না নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই নো উনলাম লটারি ভাইয়া বাসা বনি গেছিস গিয়া, সে তো গাড়ি উড়ি এখন লইতে আসলে নাইলে ঘুরে এগো লইলে না এনে পেট 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 করে গেলে এনে। শ্বাস কিটা না সকাল সকাল রাস্তা ভাই আতিয়ে দেওয়া বালা, শরীর বালা থাকে এর লাগি বুঝিয়া গাড়ি উড়ি কিনছি না। আমি মনে হয় উঠ লই লইবে নাইলে গুড়া লই লইবে, গাড়ি তো তুই কিনতে পারছে না। সিরা কাটা তো তিয়া লেপর স্বপ্ন আদা ব্যাপারি জাজর খবর। যা 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 তোর সবাই খানো যাইতে। আরে মানুষ কোনদিন ঠিক হইতে আর আমি যাই গিয়ে ওখান। পানি লাগি জানটা লাগি আল্লাহ, পানি লাগি জানটা লাগি। আমার তো সুন্দর বাড়ি কোনটা বানাইয়া একটু বেগর পথে পথে ঘুরাইয়া কোন ভাব জানি করছিলাম। ও আল্লাহ টাকা এইগু তো পানি নাই, এগু তো পানি নাই, কিতা করি করি কোন ভাব যেন আমি করছিলাম। আর আমার যে এই অবস্থা হয়েছে আমি শেষ, আমি শেষ রে, আমি শেষ। আমার পুরাই আমার আজ কিতা করলো, কিতা করলো রে, এত মায়ার পুরা এত ঘর সংসার করতা তো এত আরামে আসলাম, কোন যেন পাপ করছিলাম, কেগুড়ে কিতা কইছিলাম, এই পাপর মনে ওর প্রাশ্চিত্য আমি করিয়া। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার কি অবস্থা হইল রে, আমি কি কিতা করছি রে আল্লাহ, আমার যে কোন পাপে পাইছে রে বা, আমি মানুষের লগে মনে হয় মোলা দুর্ব্যবহার করছিলাম, তার ফল মনে হয় আমার আল্লাহ দিছ। ইয়া আল্লাহ আমারে আল্লাহ তুমি মুক্ত করো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার দুনিয়া সব থেকে আজ কোনটা নাই রে আল্লাহ, কোনটা নাই। আমি ফুটা পানি লাগি দুয়ারে দুয়ারে আটি আর কার কাছে যাইতাম, আমি পানি লাগি রে বাবা, মনে আইলাম মনে করলাম টেপো পানি আছে, তাও নাই রে আল্লাহ, সব দরজা নিয়ে আমার বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। তুমি
ইয়া আল্লাহ আমি কি পাপ করলাম রে আল্লাহ, আমি মানুষের লগে দুর্ব্যবহার করছি। ইয়া আল্লাহ তুমি আমার মুক্তি দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বিল আলামিন তুমি আমার ডাকটা কবুল করে রে ভাই, এক ফুটা পানি খাওয়া রে আল্লাহ, আমার পানি লাগি জান জান কে রে আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ আমি আর জীবনে এটা করতাম না রে বা, মানুষের লগে আর দুর্ব্যবহার করতাম না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার এই পাপ থেকে রে আল্লাহ তুমি আমার রক্ষা করো রে আল্লাহ। আল্লাহ মানুষের লগে আমি খুব দুর্ব্যবহার করছি। ইয়া আল্লাহ তুমি আমার ডাকরে কবুল আর মঞ্জুর করো রে রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ ইনা বাবা দেখি যাইছেন কে দেখি। কিতাই যাবা তোমার? ইয়া আল্লাহ তোমার কিতাই যাবা? আমি দেখি উঠো উঠো উঠো। আমার পানির তৃষ্ণা, আমার কলজা বাড়ি যাচ্ছে বাবা। আমার কলজা বাড়ি যায় পানির তৃষ্ণা। আছে তোমার কাছে পানি রে বাবা? তাহলে আমার পানি খাবো রে বাবা, পানি খাবো। পানি নাই, ও সামনে আমরা আশ্রম আছে। আশ্রম আছে? আরে বাবা রে কইস না আশ্রম আমি যাইতাম পারবো রে বাবা। আমি নিব আপনার, আমারও পাও বালা নাই, ল্যাংরা দরকার হলে আপনার রই যাব, আপনার তো শরীরে কের বালা নাই। আশ্রমে যাইতাম নি রে বাবা, আমার আশ্রমে জায়গা দিব নি। আশ্রম কেন তো বাক্কা বড় আশ্রম, আশ্রম কেন তো খুলছি আমরা গরিব অসহায় মানুষের লাগি বিদ্যা। কেন আপনি দরকার হলে রইবা, বাতুর দিব নি? রইবা, এখন রইলে বাতুর দিতে মানে। আশ্রম কেন তো খুলছি তো গরিব অসহায় মানুষের লাগি। চলো রে বাবা, আমার এনে লইয়া যাও, আমার লইয়া যাও। খাও ল্যাংরা আইকা তুমি ও বাবা চলতে পার যায় না। আমার মাও ল্যাংরা। ওই ওই চলো রে বাবা, পানির তৃষ্ণা করে বুক ফাটি যায় কি। আপনার বাড়ি কইতে? আমার বাড়ি আপনি নাকি লাইলা? আমার দুঃখের কথা তোমার কিতা কইতাম রে বাবা। কি দইছে? আমার ফুয়া, আমার একমাত্র ফুয়া লন্ডন পড়াশোনা করতো। আচ্ছা 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 তেমন বাদ দাও, আমরা আশ্রম গেলে মালিক আছেন সপ্তাহ উনবা। চলো আশ্রমে তার সামনে কইবা এনে চলো চলো চলো। হয় কেন লিয়া আর তাই না। ও তুমিও দেখে চলতে পার যায় না, আমিও পেটর বুকে আসতাম পারিয়ান না। তুমি রে বাবা আমার যা উপকার করছো, আমি তোমার দিন শুধু করতাম পারতাম না। কি আর আমার লইয়া যাও। আশ্রম আর খুলছি তো গরিব অসহায় মানুষের লাগি। ওই রে বাবা, বাবা রে বাবা, আমি আমার দুঃখ কথা ও সামনে আর বেশি তো রইবা। ও চলো ভাই, এই জানতে পারো কিন্তু রকম তোমারও যে অবস্থা আমারও অবস্থা। তুমি যে আমাদের এত কষ্ট করছো, এটা নিজের আপন প্রায় ওখান নিয়ে আশ্রম গিয়ে এখন আশ্রম আপনি অন্য রইতে পারবা। ওয়ালাইকুম সালাম। চাচা জি আপনি? পানি আমাদের পানি দরকার। ভাই সাহেব তান টাইম কত হয়েছি, তান পানির পিপাসা বুক পাটি স্যার। পানি খাইতে নিতে নাই ওই লোকা ও দৌড়ো বাবা, দৌড়ো বাবা, পানি না গান যার গিয়ে ওই নরে বাবা পানির বোতল, পানিটা খাওয়াই আমার জান বাঁচে। পানির তৃষ্ণা আমার জান যার গিয়ে বার হইয়া। আল্লাহ তো আপনার হায়াত দুঃখ, হায়াত দুঃখ। আমারে আপনি চিনছেন নি? না আমার তো মনে পড়েন না, আমার মনে কোনটা থাকে না। আপনার নাম শরাফত নানি? ওই আমার নাম শরাফত।
আপনি চিন্তা না আমারে না, আমি তোমার senior না। আজ থেকে 1 বছর আগে আমি আপনার বাড়ি দারওয়ান আসলাম, মনে নাই নি আপনার? ও তোরা মনে হয়েছে তোমার নাম গজব না নি? জি জি, আমার নাম গজব আলী। ওহ গজব আলী নি রে বাবা, আমার দুরবস্থা। আপনার এই অবস্থা কিটা লাগি? তুই তো জানো আমার পুয়াগো বিদেশ থাকতো, ওই লন্ডন থাকতো। ওই বিদেশ থেকে আইছে, আই আমার সাল্লাওয়ালা দিছে, দেওয়ার পরে কইছে জায়গা সম্পত্তি অকলটা তার নামে করিয়া দিলেইতাম। সে আমার একমাত্র পুয়া, তার কথা শুনিয়া আমি তার নামে অকল সম্পত্তি দিলাইছি। আমার সম্পত্তি আর তার সম্পত্তি অকলটা তো একলা, এটা মনে করে সব দিলাইছি। আর ওখানে আমার বাড়িতে দিলাইছি। এলা সাজি খান্দন না দেন ইয়া আল্লাহ। ধরো ধরো আনজে না খান্দন না দেন সাজি নৌকা খান্দন না দেন, আরে খান্দন না দেন, খান্দন না দেন ইয়া আল্লাহ। আনজে না তুমি খানো হইছো তুমি? তান্ডে আমি কত মাটি তলা উঠলো হইছি। ও সাজি, আপনারে আপনার ফুয়ার বাড়িতেই বাকরি দিলাইছে, তারে চিনেননি? না, তারে আমার ফটো পাইছে, আমার ফাইয়া লইয়া আইছে, আমি তারে দেখছি না কোনোদিন। তারে আপনি চিনেন না? আপনি মনে রক্ষা, আমি আপনার বাড়ির দারোয়ান থাকতাম, দারোয়ান থাকতে সময় একদিন আপনার কাছে গিয়া আমি তোরা খানি চাইছিলাম, কইছিলাম যেন ফকির বেটা আইছে, মনে আছে না? ও ফকির হইলে গিয়া তাই নাচলা, কিন্তু তাই একটাও বালা নাই। তাই 2 দিন তাই এদিন খাইছিলা না, কিন্তু 2 দিন তাই উপাস আসলা। তান বিত্তর ভাটিদার খানির লাগি খানি এ সময় পাইছেন না। ও তাই বাধ্য হয়েছেন আপনার গেটি তাইয়া কইতে, কারণ আপনার বাড়ি তাই দেখছেন আপনার বাড়ি কুত্তারে আপনি খানি দিছেন। আর ওখান ভাবছেন যে কুত্তারে যে ওটাই হানি দিতে পারছে, মানুষে দিত নাই নি, খুব বড় ধনী মানুষ মনে করিয়া হে আইছে। পরে তো গেলাম, আপনি তো আর খানি দিলেন না চাচা, যে আপনি ইয়া মনে করুকা আমি মানুষের লোকে বহুত খারাপ ব্যবহার করছি, মনে এটা না আমি করছিও মনে করে, আর আমার মনে করে ও শাস্তি আল্লাহ দিদা। আপনি তো একজন নাই, বহুত জনের লোক মনে আছে নিবা খুদরা 2 জন গেছলা? জি আমার মনে আছে। মনে কিন্তু ও তারা বাড়ির মালিক হইলা কি তাই? ও আমার মনে কিন্তু আনিও না রে বাবা, আর আমারে আর সব দিও না। আপনি সব সময় গরিব মানুষের অবহেলা করছো, ফকির যারা ফকির যদি তারা যদি আয় তারা তার আমি তো তান্ডে জিগাইছি যে তুমি কাম করো না কানে, মানে কথা তান পাও বলা নাই, তান পাও বলা নাই, তাই কাম কিলা করতা। এরপরে তাই ওখানে লাগি আর কি তাই তোমার কাছে গেছলা, আর তুমি ও কামটা খরচ করিয়া দিছো, কইছো খানি নাই, আমার কইছো তোমার ঘুম নষ্ট হয়ে যার। মনে করো আপনি ঘুমার কথা আপনি কইছিলা, আজ থেকে 1 বছর আগর কথা। ওই আমার তোরা মনে হয়, আমি তো আমার আর শরম দিও না রে বাবা, শরম দিও না, ওখানে আমার একটা আশ্রয় তো। চাচাজি নৌকা অহংকার পতনের কারণ, বুঝছেন? অহংকার এদিকে পতনের মূল। আই রোজন মনে আসেন নি আপনি, আমি আমার হক পয়সা লাগি গেছিলাম, কইছিলাম আমার বেতন রয়েছে, মাসিক বেতন আমার রয়েছে, অমিতা দিল আপনি আমার কুদেয়া দিছিলা, বাড়ি থেকে কইছেন যাও যাও, মনে আসেন নি আপনার? আপনি মনে করুকা, আপনি কইছেন 1.5 টাকার বেটা নাই, আর আইতে তার বেতন নিত, তার হক পয়সা নেওয়া তাইছে, কইয়া আমার অপমান করি আমার বাড়িতে আপনার বাড়িতেই বাকরে দিছিলা, বুঝছেন নি? আপনি ইয়াদ করুকা। ও ইয়াদ আমার করতে ও আল্লাহ, বুঝছেন নি? তো ও আর কেউ যেন লটারির কথা, ও লটারি দিয়ে আমি যে 20 লাখ টাকা পাইছিলাম, ও 20 লাখ টাকা দিয়ে আমি আশ্রম একটা বানাইছি, বুঝছেন নি? আর ও আশ্রম আমি অসহায় মানুষের জায়গা দেই। আর যেহেতু আপনি আইছেন আর ফিরিয়ে আমি যাইতে দিতাম না, আপনি আমার আশ্রমে থাকবা খাইবা, আর আপনি আপনার ভুল বুঝতে পারছেন তো? ওই আমি আমার ভুল বুঝতাম পারছি, আল্লাহ আমার এই শাস্তি দিলাইছেন, ভুল বুঝতে পারছেন তো? তো কোনো মানুষেরও কোনো দিন আল্লাহ তো আপনার ধন সম্পত্তি দিছেন, যে আল্লাহ বড় বানাইন ও আল্লাহ আবার ফকিরও বানাইতে পারেন, আবার রাস্তাত নামাইতে পারেন, যে আল্লাহ উপরে দি তুলেন ও আল্লাহ নিচে নামাইতে পারেন। কোনোদিন টাকা পয়সা সাহায্য সম্পত্তি লইয়া কোনোদিন অহংকার করা ঠিক নাই চাচাজি। হে আল্লাহর কাছে চাইছে, হয়তো আল্লাহ তার ডাক কবুল করে দিচ্ছেন, এর লাগে আপনারও শাস্তি দেওয়ার লাগে, আপনি ওখান বুঝার লাগিয়া আপনারে আইজও বেশ তোরাইছেন। আর আইজ আপনি পানির পিপাসায় আজকু পিপাসার তো ইয়া আমার কাছে আইছেন পানি খাওয়ার লাগিয়া, বুঝছেন নি? আমি তো ভাবছি না জানিলে আপনি আইবা, আমি তো ভাবছি আপনার অহংকার লইয়া আপনি থাকবা। তখন মনে করছিলাম যেদিন আপনি আমার বাড়িতেই বাকরে দিয়েছিল, আজ থেকে 1 বছর আগর কথা, বুঝছেন নি চাচাজি? এখন কিতা করবাই কুদরত এখন আশ্রমে থাকবা, আয়োকা এখন আইয়া কাপড় চোপড় সবটা আছে, আমরা দিব এনে আয়োকা তান্ডে দড়ি দড়ি আনো, ও আমার ডাইরি পানির বোতল লইলে আয়োকা। আপনার সামান্য একটু সহানুভূতি কারো মুখে হাসি ফুটাতে পারে। অসহায় মানুষকে সাহায্য করতে পারলে দেখবেন মনটা খুশিতে ভরে উঠবে। ভাগ্য কখন কাকে কোথায় কোন অবস্থায় রাখে
তা আমরা কেউ জানি না।